জাহিদ, আজ মোট কয়টি ফ্লাইট রয়েছে এবং কতজন হজ যাত্রী সৌদি আরবে যাত্রা করবেন জানাবেন। রাত্রি আজকে 7টি ফ্লাইট রয়েছে, এর মধ্যে 4টি ফ্লাইট ঢাকা ছেড়েছে এবং বাকি 3টি ফ্লাইট রয়েছে। যাত্রীরা সকাল থেকেই যারা হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে রওনা দিয়েছেন বা যারা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই হাজি ক্যাম্পে অবস্থান করছেন। এই মুহূর্তে এখানে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারাও এখানে তাদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। তাদের যেই আনুষঙ্গিক যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো তারা ছেড়ে নিচ্ছেন এবং 18 এপ্রিল থেকে মূলত এই হজ ক্যাম্প থেকে ফ্লাইট যাওয়া শুরু করে এবং 21শে মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে যাত্রীরা ছেড়ে যাবেন এবং 30শে মে থেকে তারা ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসা শুরু করবে, অর্থাৎ 30শে মে থেকে হাজিরা বাংলাদেশে ফিরবেন। তো এই ব্যবস্থাপনায় এখন পর্যন্ত এবারের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো অভিযোগের পাওয়া যায়নি এবং যে ব্যবস্থাপনা রয়েছে সেটি নিয়েও যারা হজ করতে যাবেন এখানে যাত্রী রয়েছেন তারা অনেকটাই সন্তুষ্ট। তবে যেটি দেখা গেছে যে এখানের মশার উপদ্রব রয়েছে, মশার কিছুটা উপদ্রব লক্ষ্য করা গেছে যেটি হজ যাত্রীরা বলছেন। তবে আজকে 7টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে এবং এর আগে 18 তারিখ থেকে নিয়মিত যে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার কথা সময় মতোই ছেড়ে গেছে এবং এখন পর্যন্ত ফ্লাইট বিপর্যয় হয়নি এবং যাত্রীরাও তাদের নিয়মিত যে আনুষঙ্গিক কাগজপত্রগুলো রয়েছে, তাদের পাসপোর্ট ভিসা থেকে শুরু করে অন্যান্য যেই প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করে অপেক্ষা করেন এবং এরপর এখান থেকে তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সবকিছু মিলে এবারের যে হজ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ বা বড় ধরনের কোনো অব্যবস্থাপনা দেখা যায়নি। এবারের হজ ব্যবস্থাপনা 50% খরচ বহন করছে বাংলাদেশ, 30% সাউদি এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্সগুলোর মধ্যে 3টি এয়ারলাইন্স এবারে মূলত হজ ব্যবস্থাপনা তারা এই খরচ বহন করছে। এর মধ্যে 50% বাংলাদেশ করছে, 30% সাউদি এয়ারলাইন্স করছে। সবকিছু মিলিয়ে আজকে 7টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে। হজ যাত্রীরা এখানে এসেছেন, তারা তাদের যেই ফ্লাইটগুলো রয়েছে সেভাবে তারা এখান থেকে বুঝে বিমানবন্দরে যাচ্ছেন এবং এখন পর্যন্ত সকাল থেকে যা হয়েছে মোটামুটি যেটি হজ যাত্রীরা বলছেন যে সুষ্ঠুভাবেই সবকিছু সম্পন্ন হচ্ছে। রাত্রি হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান।